Good morning, students. Welcome to our online class. Today I am going to discuss about voice change. Voice means বাচ্য। এই ভয়েসটা হলো ভার্বের গঠন। ভয়েস এর আবেদনিক অর্থ বাচ্য। এই ভয়েস হলো বাক্যের গঠন। এই ভয়েস চেঞ্জ আমরা কিছু নিয়ম অনুযায়ী আছে এই ভয়েস চেঞ্জগুলো করব। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। যথা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো কর্তাবাচ্য, প্যাসিভ ভয়েস হলো কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েসটা হলো কর্তা নিজে প্রাধান্য হয়ে, কর্তা নিজে সক্রিয় হয়ে যদি কাজ করে, কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সে কর্তা প্রাধান্য হয়ে বা সক্রিয় হয়ে, কোনো সেন্টেন্সে কর্তা প্রাধান্য হয়ে বা সক্রিয় হয়ে যদি কার্যটি করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। অ্যাক্টিভ ভয়েসে কোনো সেন্টেন্সে কর্তা যদি নিজে প্রধান হইয়া কাজ করে, যেমন আমি ভাত খাই, আমি নিজেই কর্তা, আমি নিজেই সাবজেক্ট, আমিই রাজা, আমি রাজা এই যে কাজটা করলাম, আই ইট রাইস, আমি ভাত খাই। আর প্যাসিভ ভয়েস হলো কোনো সেন্টেন্সে কর্তা নিষ্ক্রিয় থেকে, কর্তা প্রাধান্য না হয়ে নিষ্ক্রিয় থেকে যদি অবজেক্টের ফল ভোগ করে,
অবজেক্ট বা কর্মের ফল ভোগ করে তাকে প্যাসিভ ভয়েস বলে। কি দাঁড়াইল? কোনো সেন্টেন্সে কর্তা প্রাধান্য না নিষ্ক্রিয় থাকিয়া অবজেক্টের বা কর্মের ফল ভোগ করে তাকে বলে প্যাসিভ ভয়েস। যেমন অ্যাক্টিভ ভয়েস ছিল আমি ভাত খাই, আই ইট রাইস। প্যাসিভ ভয়েস হবে রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ ভাত খাওয়া হয় আমার দ্বারা। আমি ভাত খাই, ভাত খাওয়া হয় আমার দ্বারা। আমি একটা গান গাই, একটা গান গাওয়া হয় আমার দ্বারা। আমি একটা ছবি আঁকি, একটা ছবি আঁকা হয় আমার দ্বারা। ঠিক এরকম রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। তো এগুলির একটা রুলস আছে, এই ভয়েস চেঞ্জের সুন্দর সুন্দর রুলস আছে। এইগুলি টেন্স এবং সেন্টেন্স অনুযায়ী হয়। ভয়েস চেঞ্জটা ন্যারেশনের মতন, সেন্টেন্স এবং টেন্স অনুযায়ী হয়। এখানে কিছু নিয়ম হলো, এই সাবজেক্ট যদি আই হয়, নমিনেটিভ কেস হবে মি, হি হলে হবে হিম, শি হবে হার, দে হবে দেম, আই হবে মি, হি হবে হিম, শি হবে হার, দে হবে দেম, উই হবে আস। আর যে কোনো মানুষের নাম এবং ইউই থাকবে, মানুষের নাম যেটি থাকুক সেটি থাকবে, শুধু এগুলি পরিবর্তন হয়। আই থাকলে মি হবে, মি থাকলে আই হবে, হি থাকলে হিম হবে, হিম থাকলে হি হবে, সি থাকলে হার হবে, হার থাকলে সি হবে, দে থাকলে দেম হবে, দেম থাকলে দে হবে, উই থাকলে আস হবে, আস থাকলে উই হবে। এইভাবে ভয়েস চেঞ্জ করা হয়। আর নিয়মটা হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এই অ্যাক্টিভ ভয়েসের এই যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েস হয়ে যাবে অবজেক্ট, আই হয়ে যাবে মি। আর সাধারণত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যখন প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, তার পূর্বে সাধারণত একটা বাই বসে, প্রিপজিশন বাই। তবে কখনো কখনো বাই না হয়ে টু, উইথ, ফর, এট এগুলি হতে পারে। এই নিয়মগুলি এগুলি হইল প্রেজেন্ট ইনহিবিটেন্সের মতন, যে দুইটা আমি নিয়ম বললাম। এখন প্রেজেন্ট ইনহিবিটেন্সে এক নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে একরকম, প্রেজেন্ট পারফেক্টে একরকম। আর কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু হইলে সেটাও করা যায়, কিন্তু সাধারণত হয় না। তো এটা হলো প্রেজেন্ট ইনহিবিটেন্স টেন্সের উদাহরণ দিলাম আমি। এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেমন I am eating rice, আমি ভাত খাইতেছি, আমি খাইতেছি, এটা প্যাসিভ ভয়েস হবে ভাত খাওয়া হইতেছে আমার দ্বারা, ভাত খাওয়া হইতেছে আমার দ্বারা। তো প্যাসিভ ভয়েসে
rice is being eaten by me. এখন যদি হি হইতো তাহলে হইতো বাই হিম, সি হইলে হইতো হার বাই হার। তো কন্টিনিউয়াস টেন্সে বিং শব্দটা বেশি আসে, যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিংটা বেশি আসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এরকম বিংটা বেশি আসবে। তো আই এম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি, ভাত খাওয়া হইতেছে আমার দ্বারা। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে I have eaten rice. ভাত, আমি ভাত খেয়েছি। এটার বাংলাটা হবে ভাত খাওয়া হয়েছে আমার দ্বারা। Rice has been eaten by me. I have eaten rice, আমি ভাত খেয়েছি, ভাত খাওয়া হয়েছে আমার দ্বারা। এই রাইস হলো সাবজেক্ট। এই রাইসটা একটা ভাতও একটা রাইস, একটা রাইস, এবং এক ভরভর্তি ভাতও একটা রাইস। এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু, এই জন্য হবে হ্যাজ বিন। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ভয়েস চেঞ্জ করি না, এটা না করলে হয়, এটা সাধারণত হয় না। কিন্তু যদি হইতো তাইলে হ্যাজ বিন বিং আর একটা বিং যোগ হইতো। তো ঠিক আছে, এখন আমরা করি পাস্ট ইনডিফিনিট টেন্স। I wrote a letter. I wrote a letter. আমি একটা চিঠি লিখেছিলাম। একটা চিঠি লেখা হয়েছিল আমার দ্বারা। এই প্যাসিভ ভয়েস হবে অবজেক্ট হলো এ লেটার, সাবজেক্ট আই, অবজেক্ট এ লেটার। এ লেটার was written by me. আমি একটা চিঠি লিখেছিলাম, একটা চিঠি লেখা হয়েছিল আমার দ্বারা। ঠিক তদ্রূপ আই ডিউ এ পিকচার, আমি একটা ছবি এঁকেছিলাম। এ পিকচার ওয়াজ ড্রোন বাই মি, ছবিটি আঁকা হয়েছে আমার দ্বারা, এরকম সেন্টেন্স। তো ফিউচার ইনডিফিনিটেন্সের একটা উদাহরণ। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাইব। আমি ভাত খাইব, সেটার ভয়েস চেঞ্জ হবে বাংলাটা, ভাত খাওয়া হইবে আমার দ্বারা। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাইব। রাইস উইল বি ইটেন বাই মি, ভাত খাওয়া হইবে আমার দ্বারা। এর বাংলা হইল ভাত খাওয়া হইবে আমার দ্বারা। এ প্যাসিভ ভয়েস।
যেহেতু পেসিভ ভয়েসে সাধারণত একটা বাই আছে, এই বলছি সাধারণত বাই আছে বলছি, তাহলে অন্য কিছু আছে, টু, ফর, এট এগুলো আছে। যেমন পেসিভ ভয়েসে দেখো, এই অ্যাক্টিভ ভয়েসে রাইস, এই অবজেক্টটা আসবে এখানে। রাইস উইল বি ইটেন বাই মি, রাইস উইল বি ইটেন বাই মি। আমি আগেও বলছি একটা রাইস হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই এক ঘর ভর্তি ভাতও যদি থাকে সেটাও একটা রাইস, সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইস উইল বি ইটেন বাই মি। আর যেটা আমি বলতেছিলাম যে আমরা তো প্রিপজিশন বাই ব্যবহার করলাম, এই বাই না বাইয়ের সাধারণত বাই বসে, তাহলে সাধারণত বাই বসে অন্য কিছু হয়, প্রিপজিশন টু হয়, ফর হয়, এট হয়। তা একটা উদাহরণ দেখাই দিই। করিম নোজ মি, করিম আমাকে চেনে, আমি করিমের কাছে চিনিত, মানে আমি করিমের কাছে পরিচিত। এই নোন টু হইল পরিচিত, নোন টু এটা একটা ফ্রেজ, এটা ইডিয়মস বলে, এটা হলো পরিচিত। এই মিটা হবে আই, যেহেতু প্রেজেন্ট ইনহিবিটেন্স এই জন্য আয়ের পরে হবে এম। আর নো এর তৃতীয় রূপ হলো নুন। অলওয়েজ বা ভয়েস চেঞ্জের সময় মূল ভার্বের তৃতীয় রূপ হয়, সেটা যেই রূপেই থাকুক কিন্তু মূল ভার্বের তৃতীয় রূপ হবে। I am known to Karim. এটা গেল। এতক্ষণ আমি যে ভয়েস চেঞ্জগুলি করাইলাম এগুলি সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সেস, সেন্টেন্স অনুযায়ী হয়, টেন্স প্লাস সেন্টেন্স দুইটা অনুযায়ী হয়, এগুলি সব অ্যাসার্টিভ সেন্টেন্স। আর কিছু ব্যতিক্রম আছে দুই একটা, আমি কয়টা ব্যতিক্রম আলোচনা করি। যেমন খুব লক্ষ্য করে খেয়াল করো, হানি টেস্টেড সুইট, মধু মিষ্টি লাগে অথবা মধুর স্বাদ মিষ্টি, এটা দুইভাবে হবে। হানি ইজ সুইট when it is tasted. এটা আবার আরেকভাবে হয়, সেটা হলো হানি ইজ টেস্টেড সুইট, অথবা এরকম হয় হানি ইজ টেস্টেড সুইট, মধুর স্বাদ মিষ্টি, এইভাবে হয়। এরকম আর একটা আছে, দেখো রাইস সেলস চিপ
চাল সস্তায় বিক্রি হয়। রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। পেসিভ ভয়েসে হবে রাইস ইজ চিপ when it is sold। আবার এটা এভাবে হয় রাইস ইজ সোল্ড চিপ। রাইস ইজ সোল্ড চিপ। ঠিক তদ্রূপ আরও এরকম আছে দি রোজ স্মেলস সুইট। দি রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। আবার দি রোজ ইজ স্মেল সুইট। তো যাই হোক বন্ধুরা, এই আজকে আমি ভয়েস চেঞ্জের ব্যাপারে সামান্য কিছু নিয়ম দেখাইলাম, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমরা এই লকডাউনের সময়ে যে আমরা যেই স্কুল থেকে যেই ভার্চুয়াল পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে, তোমরা আর্নেস্টলি অংশগ্রহণ করবে, এতে তোমাদের বেনিফিট আছে। আর প্রত্যেক ক্লাসেই যেহেতু এই নাম্বারটা যোগ করা হবে বলে আমরা তোমাদের আগে জানিয়েছি, তো বাড়িতে এটা পড়াশোনা করবে আর স্কুলে এসে যোগাযোগ করবে। যারা অনেকে জানো না ভর্তির ব্যাপারে বা ইসের ব্যাপারে, এগুলি যোগাযোগ করবে। তো লকডাউনের সময় মাস্ক অবশ্যই পরবে, নিয়মকানুন মেনে চলবে। ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।